নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ভেজিটেবল চপের স্টাফিং। প্রথমে দেখো এখানে আমি কিছু সবজি নিয়েছি গাজর, বিট, বিনস আর আলু। সমস্ত সবজিগুলোকে আমি প্রেসারে প্রায় 7-8টা সিটি নিয়ে ঠান্ডা করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি একটা পাত্রে নিয়ে হাতার সাহায্যে আমি সমস্ত সবজিটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে একটুও গোটা না থাকে। যতটা পারছি করে নিচ্ছি। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি দুটো তেজপাতা, দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, আর কিছুটা আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেবো 4-5টার মতন চীনাবাদাম। তোমরা চাইলে বেশি পরিমাণে দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে যে সত্যি কেউ চীনাবাদাম খায় না, তাই আমি 4-5টাই দিয়েছি শুধুমাত্র গন্ধের জন্য। সমস্ত কিছুকে একটু ভালো করে সাঁতলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি স্ম্যাশ করে রেখেছিলাম সেইগুলো। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে সবজির মধ্যে যে অবশিষ্ট জলটুকু ছিল সেটা বেরিয়ে যাবে। তারপরে আমি এটাকে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো মশলা, যেমন নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। লাল লঙ্কার গুঁড়োটা আমি অল্প পরিমাণে নিয়েছি, যে সত্যি আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেই জন্য। সমস্ত শুকনো মশলাগুলো সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর চিনিটা এখানে একটু বেশি পরিমাণে দেবো, তার কারণ হচ্ছে গিয়ে এই স্টাফিংটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এবার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বেশি কম চিনি দিতেই পারো। সমস্ত সবজি নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে খুব বেশি পরিমাণে দেখো তেলের ব্যবহার করিনি, তাই সামান্য একটু জল দিয়েছি যাতে আমার নিচে সবজিটা ধরে না যায়। আরও একবার আমি খুন্তির সাহায্যে বিটগুলোকে খুব ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যাতে বিটগুলো কোনোভাবে গোটা না থাকে আর খেতে বাজে না লাগে। তারপরে আরেকবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো এখন ঢাকাটা তোলার পর দেখো সবজিটা আমার অনেকাংশে হয়েই গেছে। শুধুমাত্র এই জলটা যতক্ষণ অবধি পুরো ভালো করে শুকিয়ে না গেছে ততক্ষণ আমি অপেক্ষা করছি। জলটা ভালো করে শুকিয়ে গেলে আমি এর উপরে একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এটা যখন আমার শুকনো হয়ে যাবে তখন আমি এটাকে কড়া থেকে নামিয়ে নেব। ব্যাস, এই সবজিটা রুটি দিয়ে এমনিই খেতে খুব ভালো লাগে, আর এছাড়া তো এটা দিয়ে ভেজিটেবল চপ বানানোই যায়। তো আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। আজকের মতন টাটা।